দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর কেন দিল বুঝো নাই, ওইটা হইলো কি একটা লোক দেখানো বুঝছো? আসল মজা তোমার মামি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অপরূপ সুন্দর, একেবারে আসমানে হুর। দাদু তুমি? হ্যাঁ আমি। এই দাঁড়া, আগে আসল কাজটা সেরে। এই যে এইটা হলো গিয়া আমার বংশের পরম্পরা, তোমার সতীনের ছিল, এখন তোমার দিয়ে দিলাম। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি পছন্দ তো হইতেই, সারা জীবন যার সাথে ঘর করবা তারে পছন্দ হইতেই না। যতদিন যাইবো ততদিন পছন্দ হইতেই থাকবো, সারা জীবন তো আমার লগে থাকবা। মানে দাদু তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কতদিন হঠাৎ করে আকাশের বিয়াটা কেন দিলাম? দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর কেন দিলাম বুঝো নাই, ওইটা হইলো কি একটা লোক দেখানো বুঝছো? আসল মজা তোমার মামি। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বুকে মাথা রাখো, শুনতে পারবে প্রেমের ঢের কত শব্দ, আর বুঝতে পারবা ভালোবাসা কত প্রকার কি। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিল্লাচিল্লি করে লোক জড়ো করব। চিল্লা যত খুশি চিল্লা, তাতে কোনো লাভ নাই বুঝছো? 32টা মাইয়া দেখা 33 নম্বরে তোমারে পাইছি, আসমানের হুরপরি বুঝছা? আল্লাহ না করে হুরপরি মিলাই দিছে, কিন্তু তোমার দেখলাম আমার মনের ভিতরে কেমন যেন নাড়া ছাড়া যা উঠে। বুইড়া, বুকের ভিতরে লাড়া ছাড়া দিয়া লাভ নাই, এই জিনিস আমার আবিষ্কার। আর এরকম জিনিস পাইতে হইলে না তোমার আরেকবার জন্ম নিয়ে জোয়ান হইয়া আসা লাগবে। শালার ভাই শালা, আসার আর সময় এলো না, এই বামাপটা সামনে দিলা। মাত্র এই প্রেমটা আমরা শুরু করছিলাম, তাই আকাশ আমাকে বাঁচাও ওনার হাত থেকে। ওরে বাবা রে বাবা, না 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 না, ওই কাজ আমি পারবো না। দাদু যেটা বলতেছে সেটা করো। কি বলছো তুমি এসব? আমি কিন্তু আত্মহত্যা করব। চুপ, একদম চুপ। আত্মহত্যার কথা বলে একেবারে ময়দা দাঁড়তে ফেলাই দিন বুঝছো? আরে ওই দাদু ভাই, আমি তো তোমার লাগে মানে নাটক করছিলাম, সাজানো গল্প বুঝছো? তোমার ভয় দাঁড়ালে ভয়। সত্যি? আরে সত্যি 100বার সত্যি। অনেক হয়েছে, এখন যাও তো, নিজের ঘরে যাও, যা ঘুমাও। দাদা রে, এই জিনিস রেখে গেলে তো ঘুমাইতো না। তোমার ঘুম না এলে যাইয়া ঘুমের ওষুধ খাও। ঘুমের ওষুধ? সামনে ঘুমের ওষুধ রেখে কেমনে ঘুমাই? দাদু এটা ঘুমের ওষুধ না, এটা হইতেছে ঘুম ভাঙানির ওষুধ। আচ্ছা নাতে কত ধি এই জুয়ান হওয়ার কোনো ওষুধ নাই? এই বুইড়া, যাও তো, নিজের ঘরে যাও, যাও কইতেছি। যাবো, গেলাম। আল্লাহ রে,
দাদুর সালাম নেবে না? হ্যাঁ তাই তো। দাদু আহ, দাঁড়াও। বাইসা থাক সারা জীবন এইভাবে তারা বাইসা থাক। শোন একটা কথা কই, স্বামী স্ত্রীর মতো মধুর ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয়টা নাই, বুঝছস? আচ্ছা গেলাম, বুঝছ? ওই বলতা শালা দরজাটা বন্ধ কইরা বলো। ওরে শালার বুইড়া, কি আর করার বলুন? কি আর করার মানে? আমি আমার শরীরের অ্যালার্জির কথা বলছি না, আপনার মতো একজন ব্রিলিয়ান্ট ডাক্তার এটা কি মেনে নেওয়া যায়? কারণ আপনার কথাগুলো শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। আরে নতুন ফোন নাকি? দাম কত নিল? ম্যাডাম দামটা আসলে বড় বিষয় না, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার জন্যই ছোট্ট একটি উপহার। তাই নাকি? বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার তো অ্যালার্জি। অ্যালার্জি কি বলেন ম্যাডাম? কথাটা আগে বলবেন তো। আমি যদি আগে জানতাম যে আপনার অ্যালার্জি, তাহলে আমাদের কোম্পানির সবচেয়ে দামি এবং ভালো ওষুধটা আপনার জন্য নিয়ে আসতাম। আমি আমার শরীরের অ্যালার্জির কথা বলছি না। তাহলে ম্যাডাম কার অ্যালার্জি? আমার উপহারের অ্যালার্জি। ম্যাডাম আপনার উপহারে অ্যালার্জি? আপনি কিন্তু বড্ড রসিক আছেন, খুব মজা করেন আপনি। উফ, গরম পড়েছে না, বড্ড গরম। এই গরমের মধ্যেও সেদিন দেখলাম আপনি রিক্সায় করে আসছেন। দেখে আমার খুব খারাপ লেগেছে। আপনার মতো একজন ব্রিলিয়ান্ট ডাক্তার সে কিনা রিক্সা দিয়ে চলাচল করবে, এটা কি মেনে নেওয়া যায়? কি আর করার বলুন? কি আর করার মানে? কালই আপনার জন্য একটা নতুন গাড়ি পাঠিয়ে দিই আমাদের কোম্পানির পক্ষ থেকে। গাড়ি পাঠিয়ে দেবেন? তা কি করতে হবে গাড়ি পাওয়ার জন্য? লিখতে হবে ম্যাডাম, লিখতে হবে। আমাদের কোম্পানির ওষুধগুলো বেশি বেশি লিখতে হবে। আজ দেখলাম ম্যাডাম আপনি আমাদের কোম্পানির শুধু একটি ওষুধ লিখেছেন। আপনি চাইলে কিন্তু ম্যাডাম আমাদের কোম্পানির সব ওষুধগুলো লিখতে পারতেন। আচ্ছা, আপনাদের কোম্পানিতে রাগ কমানোর কোনো ওষুধ আছে? রাগ কমানোর না। কেন ম্যাডাম, দিন দিন কি এসব রোগী বেড়ে যাচ্ছে নাকি? না, রোগী বাড়ছে না, আমার জন্যই বলছিলাম। কারণ আপনার কথাগুলো শুনে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আপনি আমার চেম্বারের বাইরে থেকে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলেন, আবার আসছেন আমাকে ঘুষ দিতে। তারপরেও আপনি লক্ষ্য করেন যে আমি সুন্দরভাবে হাসি দিয়ে আপনার সাথে কথা বলি। আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি। ম্যাডাম আপনি কিন্তু আমাকে একদমই ভুল বলছেন। আপনি থামুন। আমার কাছে যদি মনে হয় আপনাদের কোম্পানির ওষুধগুলো রোগীদের জন্য কার্যকর, তাহলে আমি অবশ্যই প্রেসক্রিপশনে লিখে দেব। তার জন্য আমাকে কোনো উপহার দিতে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। বুঝে থাকলে আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম, আসি। আরে দাঁড়ান, ফোনটা নিয়ে যান। ও, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসেন। ধন্যবাদ ম্যাডাম।
ম্যাডাম, আমাদের কোম্পানিতে নতুন একটি ওষুধ বের করেছে যেটা প্রেশার কন্ট্রোল করার জন্য খুবই কার্যকর। ও আচ্ছা আচ্ছা। আপনি যদি একটু কষ্ট করে আমাদের এই কাগজটি পড়ে দেখতেন তাহলে আমাদের ওষুধের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারতেন। শুধু এই কাগজই এনেছেন, আর কিছু আনেননি? আর কিছু মানে? আরে বুঝেন না, গিফট মানে উপহার। এই ধরেন দামি স্মার্টফোন, নতুন গাড়ি, খামে করে কিছু টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের কোম্পানি থেকে এরকম কিছু করে না ম্যাডাম, আমাদেরও এরকম কিছু করার অনুমতি নেই। আমাদের কোম্পানি বিশ্বাস করে আমাদের ওষুধগুলো যদি গুণগত মান ভালো হয় তাহলে ডক্টররা এমনিতেই রুগীদের প্রেসক্রিপশনে লিখবে, আর এটা আমরাও বিশ্বাস করি। হ্যাঁ জানি, আর আমি তো আপনার সাথে এমনি ফান করছিলাম। আর আপনাদের কোম্পানির ওষুধগুলো অনেক ভালো, ইফেক্টিভ, খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে আপনার আগে আমার কাছে একজন লোক এসেছিল একটা দামি স্মার্টফোন নিয়ে। তার নাকি আমাকে রিকশায় করে হাসপাতালে আসতে দেখলে খুবই কষ্ট লাগে, তাই নাকি আমার জন্য একটা নতুন গাড়িও পাঠাবে। কিন্তু সে তো বোঝে না যে সব ডাক্তার এক না। যারা অসৎ ডাক্তার, যাদের নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তারাই গিফট পাওয়ার আশায় ওই সব কোম্পানির ওষুধ কম কার্যকর জেনেও রোগীদের প্রেসক্রিপশনে লিখবে। আর এটাও কিন্তু এক ধরনের ঘুষ খাওয়া। তোর সাহস তো কম না? তোর সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকার? আর তুই আমার তুই তুই কেন বলতেছিস? হ্যালো হ্যালো, আরে কেউ কি নাই এখানে? কি ব্যাপার, কেউ কি নাই এখানে? সব কি মারা গেছে? এক্সকিউজ মি, কেউ কি আছেন? আরে মেঘলা, তুই? আরে তুই এখানে? হ্যাঁ। তুই এখানে কি করিস? ও আচ্ছা, তাহলে তুই এখানকার মেকানিক্স। এটাই ঠিক আছে তোর জন্য, আগে যা রেজাল্ট করতি। আচ্ছা তোর নামটা যেন কি? আরিফ। ও হ্যাঁ হ্যাঁ আরিফ। আচ্ছা আগেরকার দিনের কথা তোর মনে আছে? আগে যে তুই আমার পিছনে কুত্তার মতো ঘুরতি। ভাগ্যিস ভালো তখন তোর প্রেমের প্রস্তাবে রাজি হইনি, নাহলে আজকে আমাকে একজনের মেকানিকের বউ হয়ে থাকতে হইতো। আরে মেঘলা, তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? আমি না তোর ফ্রেন্ড ছিলাম। তোর সাহস তো কম না? তোর সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকার? আর তুই আমার তুই তুই কেন বলতেছিস? আমাকে ম্যাম বলে ডাকবি, বুঝলি? ম্যাম বলে ডাক। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। কি করতে হবে সেটা বলেন। যা এখন আমার গাড়িটা গিয়ে ঠিক কর, যা। মুতালেব, এই মুতালেব এদিকে আয়। দেখতে হয়নি কি হয়েছে? ওই তারটা দেখ। এই কি হয়েছে গাড়ির? ম্যাম, ইঞ্জিন একটু সমস্যা হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। তাড়াতাড়ি ঠিক কর। হুম, ঠিক হয়ে গেছে। হ্যাঁ ধরো, যা তুই। ম্যাম, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, এবার গাড়ির বিলটা দেন। কি বললি? তুই আমার কাছে গাড়ি ঠিক করার বিল চাস? হ্যাঁ। তুই জানিস এই কোম্পানির যে ম্যানেজার সে আমার বয়ফ্রেন্ড? ও তাই? হ্যাঁ, দাঁড়া আমি এখনই ডাকছি ওকে। আজকেই তো চাকরি খাবো, তখন বুঝবি। নাবিল, এই নাবিল, নাবিল। আরে মেঘলা, তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি হয়েছে? আরে তুমি কাকে সালাম দিচ্ছ? কাকে স্যার বলছো? তোমার মাথা ঠিক আছে? একজন কোম্পানির ম্যানেজার হয়ে একজন গাড়ির একটা মিস্ত্রিকে সালাম দিচ্ছ স্যার বলছো? মেঘলা, একটু সাবধানে কথা বলো। তুমি জানো না উনি কে? আরে হ্যাঁ জানি জানি, থার্ড ক্লাস একটা মিস্ত্রি, গাড়ি ঠিক করার। তাও মেঘলা তুমি থামো, উনি হচ্ছেন এই গ্যারেজ এবং কোম্পানির মালিক। সরি স্যার, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইটস ওকে। মেঘলা শুনো। ও সরি ম্যাম। তোমার কি মনে হয় আমার এই পোশাক আশাক দেখে
আমি একজন মেকানিক। আমি কিন্তু পারতাম আমার চেয়ার টেবিলে বসে কাজ করতে, আর আমি এই কোম্পানির মালিক বলে কখনো শো অফ করি। আমি এভাবে কাজ করে আনন্দ পাই, তার জন্য আজকে আমার এই অবস্থা। তখন যেন তুমি কি বলেছিলে, রেজাল্ট খারাপ আমার? একটা রেজাল্ট দিয়ে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়, তার জন্য দরকার সততা, পরিশ্রম, উদার মন মানসিকতা আর উত্তম ব্যবহার। সরি স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইটস ওকে। মেঘলা শুনো, তখন যে তুমি কি বললে, কাকে সালাম দিচ্ছ? সালাম সবাইকে দেওয়া যায়, ধনী গরিব ছোট বড় সবাইকে সালাম দাও। জি স্যার। বেয়াদব কোথাকার, আমি তোমাকে দেখে নিব। ছোট মুখে এত বড় কথা, বেশি কথা বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এক্সকিউজ মি, আই কে তুমি? আর এভাবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে কিভাবে? কি ব্যাপার ম্যাম, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তোর কাছ থেকে কি আমার কথা বলা শেখা লাগবে? আর তোকে এখানে ঢুকতে দিল কে? আমি তো তাই বুঝতে পারতেছি না। ঢুকবো মানে আমার ক্ষুধা পেয়েছে, তাই আমি নিজেই রেস্টুরেন্টে এসেছি নাস্তা করতে। এটা ঢুকতে দেওয়া না দেওয়ার কি আছে? এই শোন, তোদের মতো ছোট লোকদের জন্য বাইরে ফুটপাতে অনেক হোটেল আছে, সেখানে গিয়ে খাবি। আর এখানে তোর মতো কোনো ছোট লোক আসে না, এখানে আসে ঢাকার সব নামি দামি লোকরা। আর আসছিস তো আসছিস একটা গেঞ্জি ট্রাউজার আর স্যান্ডেল পরে। ম্যাম, এখানে আসার সাথে আর আমার এই জামা কাপড়ের সাথে কি সম্পর্ক আমি ঠিক বুঝলাম না। আমার কাছে টাকা আছে তাই আমি খেতে আসছি, সমস্যাটা কোথায়? কি তোর কাছে টাকা আছে? দেখে তো মনে হচ্ছে তোর কাছে বিল পে করার কোনো মুরদ নাই। আর এইসব খাবারের দাম কত তা একটাবার মেনুতে দেখে নিয়েছিস? এখানকার খাবারের দাম তোর সারা মাসের মাইনের সমান। ম্যাম, আপনি এসব কি বলছেন? এই খাবারের দাম কত সেটা আমি জানি, কিন্তু আপনি আমার সাথে এইভাবে কেন ব্যবহার করছেন? আপনি তো রীতিমতো আমাকে অপমান করছেন। এখানকার কাস্টমার কারা তা দেখলেই বোঝা যায়। আর তোকে এই অর্ডারে খাবারই বা দিল কে? ওয়েটার, এই ওয়েটার, ওয়েটার! ম্যাম কি হয়েছে? এই একে এসব খাবার দিয়েছে কে? কেন ম্যাম, আমি দিয়েছি। কেন তুমি জানো না কাকে খাবার দিতে হবে আর কাকে দিতে হবে না? কেন ম্যাম, কোনো সমস্যা হয়েছে? কাস্টমাররা যদি দেখে এসব ছোট লোকদের আমাদের রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছি তাহলে কি ভাববে? সরি ম্যাম, আমি আসলে এত কিছু খেয়াল করিনি। তোমরা খেয়াল করবে না তো কে করবে খেয়াল? আমি করব? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি যাও, সিকিউরিটিকে ডাক দাও, একে এখান থেকে বের করো। জি ম্যাম। হ্যাঁ দাঁড়ান, অনেক হয়েছে। ম্যাডাম, আপনাকে দেখে তো অনেক শিক্ষিতই মনে হয়, আর একজন শিক্ষিত মানুষের এরকম ব্যবহার হয় এটা আমি আগে কখনো ভাবিনি। আজকে আমার এই সাধারণ পোশাক দেখে আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন, কিন্তু আপনার পোশাক আশাক তো খুব সুন্দর, ফর্মাল ড্রেস। আপনার ব্যবহার এত খারাপ কেন? আর এই পোশাকে দেখতে যদি আপনাদের কাস্টমারদের এতই খারাপ লাগে তাহলে গেটের বাইরে লিখে দিলেই তো পারেন। ওরে বাবা, ছোট মুখে এত বড় কথা! বেশি কথা বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আস্তে, আপনার বস কোথায়? তাকে ডাকুন, আমি তার সাথে কথা বলবো। তোর জন্য আমার বসকে ডাকতে হবে? তুই কি ভেবেছিস বস এসে বলবে আপনি এসেছেন, আমাদের কি সৌভাগ্য? একদমই না। বসও তাই বলবে যা আমি বলেছি। দাঁড়া, তারপর তো সন্দেহ দূর করার জন্য বসকে ডাকছি আমি। হ্যালো, কি সমস্যা? জি বস, এখানে একটু আসেন তো, এখানে একটা রাবিশ এসেছে। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। ঠিক আছে বস। স্যার আসুক, দেখবো তুই কোন জমিদার। নাজিন, কি হয়েছে? কি সমস্যা? স্যার দেখেন তো এই ছোট লোকটাকে। বস, আপনি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার, আপনি এসব কি করছেন? ওনাকে দেখেন, কি একটা নরমাল গেঞ্জি আর ট্রাউজার পরে এসেছে। নাজিন প্লিজ চুপ থাকো। স্যার, আমি আমার ম্যানেজার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ। আরে স্যার, আপনি এসব কি করছেন? আর উনি কে যে ওনাকে সালাম দিচ্ছেন? সে এই রেস্টুরেন্টের মালিক। কিন্তু স্যার, মালিক তো আপনি। আমি তো শুধু এই শাখার মালিক, আর উনি তো এই পুরো ব্র্যান্ডের মালিক। আর দেশ জুড়ে ওনার 70টি শাখা রয়েছে। আর তুমি এখানকার ম্যানেজার, তুমি এটাই জানো না? সরি স্যার, আমি জানতাম না যে আপনি আমাদের বস। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আরে তুমি তো দেখছি পুরাই শক। আমি এখানে এসেছি দেখতে যে আমার এখানে লোকজন
কিভাবে কাজ করে এবং কাস্টমারদের সাথে কী ব্যবহার করে। এসে আমি যা দেখার দেখেছি। আর শাফিন, তুমি কেমন ম্যানেজার নিয়েছো যে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে পারে না? সরি স্যার, আমি এক্ষুনি ওকে বিদায় করে দিচ্ছি। না, তার দরকার হবে না, বরঞ্চ আমি তোমার এই শাখাটা এখান থেকে তুলে নিচ্ছি। স্যার প্লিজ, আপনি এটা করবেন না, আমি মাসে মারা যাব। আমি তোমার এই একটি শাখার জন্য আমি আমার পুরো ব্র্যান্ডের নাম খারাপ করতে পারবো না। স্যার প্লিজ স্যার। আমার ডিসিশন ফাইনাল, আগামী মাস থেকে তোমার এই শাখা বন্ধ। স্যার প্লিজ এমনটা করবেন না স্যার, প্লিজ স্যার। স্যার বেয়াদব কোথাকার, আমি তোমাকে দেখে নিব। ম্যাম কি করলেন এটা? ম্যাডাম অনেকক্ষণ ধরে বসে আছেন, এক কাপ গরম গরম চা খান। ঠিক আছে। আচ্ছা, আপনাদের অফিসের বস আসবে কখন? স্যার স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি বসেন বসেন, অপেক্ষা করেন। এত কথা বলেন কেন আপনি? 1 ঘন্টা ধরে বসে আছি, ওনার আসার কোনো নামই নেই। এই, এটা কোনো চা হলো? এই চা কোনো মানুষ খায়? কোন পাগল ছাগলের অফিসে এসে পড়লাম আমি? এই, তুই আবার হা করে কি দেখিস? ধর এই চা নে, তুই খা, নাহলে তোর অফিসের বসকে গিয়ে খাওয়া। ম্যাডাম আপনি এমন করে কথা বলতেছেন কেন? স্যার তো কিছুক্ষণের মধ্যে চলেই মনে। এই হারামি বাচ্চা, তুই 2 টাকার পিয়ন হয়ে তুই আমাকে শেখাচ্ছিস আমি কিভাবে কথা বলবো? আমার মেজাজ খারাপ হওয়ার আগে এখান থেকে যা, নাহলে থাপ্পড় মারতে বাধ্য হব। করছি ম্যাডামের মেজাজ গরম, আমি যাই গা একটা। হ্যালো তুষার, কোথায় তুমি? 1 ঘন্টা ধরে আমি অফিসে বসে আছি, তোমার বাবার আসার কোনো নাম গন্ধই নাই। আর শোনো, তোমাদের অফিসে যে পিয়ন আছে ও আমার সাথে বাজে ব্যবহার করেছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আসো। কি ব্যাপার, কি হয়েছে? তোমার সাথে কে বেয়াদবি করেছে? তোমার অফিসে যে পিয়নটা আছে না, ওর এত বড় সাহস, ও আমাকে শেখায় আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো। আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি, তুমি চলো বাবার রুমে যাই। বাবা ও কণা? হ্যাঁ ওকে আমি চিনি। আঙ্কেল আপনি? হ্যাঁ আমি, যাকে তুমি মারতে চেয়েছো। ও তোমাকে মারতে চেয়েছিল মানে? বাবা তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, এ মেয়ের তো ব্যবহার ভালো না, অনেক অহংকার এবং অনেক বদমেজাজি। ওর সাথে তোমার বিয়ে হতে পারে না। ওর সাথে যদি তোমার বিয়ে হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার পুত্রবধূ কেমন হবে সেটা আমার যাচাই করতে হবে না? তাই আমি পিয়ন সেজে আমার পুত্রবধূকে আমি যাচাই করেছিলাম, কিন্তু ও যা করলো তাতে করে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতাও রাখে না। এখন সবকিছু তোমার উপরে, জীবন তোমার, ডিসিশনও তোমার। ছি ছি কণা, তোমার এই রূপটা আমি আগে কখনো দেখিনি। তোমাকে পাঠিয়েছিলাম আমার বাবার সাথে কথা বলার জন্য, আর তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে। আমার ভাবতেও ঘেন্না লাগে। তুমি কিছুদিন পরে আমার বউ হবে, আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। যাও, বেরিয়ে যাও। তুষার, তুষার প্লিজ আমার কথাটা একটু শোনো। নো, আমি তোমার কোনো কথাই শুনবো না। যাও, বেরিয়ে যাও।
আর বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওকে মাই সান। তোমার খাবারটা ফেলে দিলে কেন? আপু, আমি আপনার জীবন বাঁচালাম আর আপনি আমাকে মারলেন। আর এই খাবার তো বিষ আছে। কি বিষ আছে? তোর কি আমাকে দেখলে পাগল মনে হয়? মেয়ে মানুষ দেখতেই ফাজলামি করতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ফাজলামি পেয়েছিস না? আপু বিশ্বাস করুন, এই খাবারটা বিষ আছে। আরে আপু, কি হয়েছে? তুমি ওকে মারছো কেন? আরে দেখ না, এই ফকিন্নির বাচ্চাটা আমার খাবারটা ফেলে দিয়েছে। কি? খাবারটা নষ্ট হয়ে গেছে? আরে এই মেয়েটাই তো আপনার খাবারে বিষ মিশিয়েছে। এই ফকিন্নির বাচ্চা, তুই উল্টাপাল্টা এসব কি বলতেছিস? আপু, আমার মনে হয় ওর কোনো মতলব আছে। 2-4টা মারো, এমনিই চলে যাবে। এই তুই জানিস ওকে? ও আমার আপন বোন হয়। আর 2-4টা খাওয়ার আগে যা এখান থেকে। আপু, আমার কথা যদি আপনার বিশ্বাসই না হয় তাহলে এই খাবারটা ওনাকে খেতে বলুন। কেন? এই নোংরা খাবার আমি কেন খাবো? এসব খাবার আমি খাই না। ওই খাবারটা ও খাবে না, এই খাবারটা এখন তুই খাবি। এই বিষাক্ত খাবার আমি কেন খাবো? নীলা, খাবারটা খা তো। কি বলছো আপু? এই নোংরা খাবার আমি কেন খাবো? নীলা, এই খাবারটা খা। আপু, তুমি একটা বাইরের লোকের কথায় আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই খাবারটা আমি খাবো না। নীলা, এই খাবারটা খা। ছাড়ো, এই খাবারে বিষ আছে। আপু, এটাই তোর জীবনের শেষ খাওয়া। এরপর তুই যাবি কবরে, আর তোর সকল সম্পত্তি হবে আমার। তুই এত নিচে নেমে গেলি? তোর জন্য কি আমি কম কিছু করেছি? তার এই প্রতিদান দিলে তুই? আমার সম্পত্তির জন্য তুই আমাকে মারতে চাইছিলি? বাবা মা মারা যাওয়ার পরে তোকে নিজের হাতে আমি মানুষ করেছি। তুই আমার সাথে এমনটা করতে পারলি নীলা? কি করেছো? হ্যাঁ, আমি তো নামে মাত্রই তোমার বোন। তাছাড়া তোমার টাকা পয়সা তো কোনো কিছু আমি ব্যবহার করতে পারি না। চুপ, একদম চুপ। তোকে আমি পুলিশে দেব না। তোকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। তোকে যেন আমার বাড়িতে আমি আর ফিরতে না দেখি। কোথায় যাবি তা তুই জানিস। যা এখান থেকে। আপু, লোক যে মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, এই আপুটাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আর আপনি কষ্ট পাবেন না, অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। সব কিছু ভুলে গিয়ে উপরওয়ালার কাছে শুকরিয়া করুন, কারণ আপনি এখনো বেঁচে আছেন। আমাকে মাফ করে দিবেন ভাইয়া। ভুল বুঝে আমি আপনাকে কত খারাপ কথা শুনিয়ে দিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমার নিজের বোন আমার সাথে এমনটা করতে পারে। ঠিক আছে আপু, ভালো থাকবেন।
কাকে দিয়েছিলাম? আচ্ছা, ড্রাইভে তো সব প্ল্যান করা আছে, ড্রাইভটা ওপেন করি। আমার ড্রাইভ কই? অনেক, আমার ড্রাইভ কোথায়? অনেক, কি হয়েছে স্যার? এত চেঁচামেচি করতেছেন কেন? আমার ড্রাইভ কোথায়? স্যার আপনার ড্রাইভ কোথায় তা তো আমি জানি না। আর আপনার রুমে তো আপনার পিয়ন রবি ছাড়া কারো ঢোকার অনুমতি নেই। আর সকালবেলা দেখলাম রবি রুমটা গুছাচ্ছিল, আমার মনে হয় ওই নিয়েছে। আমি একটা কাজ করি, ওকে ডাক দিই। এই ড্রাইভ যদি না পাওয়া যায় আমি কিন্তু এই অফিসে কাউকে রাখবো না। আচ্ছা স্যার, আমি একটু রবিকে ডেকে দেখছি। রবি, রবি, এই রবি, এই রুমে আসো তো একটু। জি স্যার। আমার ড্রাইভ দে। দেখছেন দেখছেন স্যার, বলছিলাম না ওই নিচে। ওরে স্যার, চাকরি থেকে বের করে দেন স্যার। তুই এই অফিসে এতদিন ধরে চাকরি করছিস, হারামজাদা। তুই যে এই ড্রাইভটা চুরি করেছিস, এই ড্রাইভ যদি না পাওয়া যেত এই কোম্পানির কত বড় সর্বনাশ হয়ে যেত তুই জানিস? তুই জানিস এই ড্রাইভের মধ্যে কি আছে? স্যার, আমি গরিব অশিক্ষিত মানুষ, আমি তো এত কিছু বুঝি না, কিন্তু আমি বুঝতে পারছি এই জিনিসটা হারাইলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। ওই দিন শুনলাম অনেক স্যার। আরে চিন্তা করিস না, কালকের ভিতর এই ড্রাইভটা আমার হাতে। আর ড্রাইভটা আমার হাতে থাকা মানে কোম্পানির চেয়ারটাও আমার নিচে। আর চেয়ারটা নিচে থাকা মানে পুরো কোম্পানিটাই আমার আন্ডারে চলে আসবে। এই জন্য স্যার উনি সরানোর আগে আমি সরাই ফেলছিলাম। আমি চোর না স্যার। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আর মিস্টার অনিক, সামান্য চেয়ারের লোভে পড়ে আপনি এই কোম্পানির এত বড় ক্ষতি করতে চাচ্ছিলেন? আরে আপনার যদি চেয়ারের প্রতি এতই লোভ, আপনি আপনার যোগ্যতা প্রমাণ করে এই চেয়ারটা দখল করতেন, আমি নিজে আপনাকে এই চেয়ারটা ছেড়ে দিতাম। কিন্তু আপনি যা করেছেন তা সত্যি ক্ষমার অযোগ্য। শুধু ক্ষমার অযোগ্য নয়, আমার উচিত আপনাকে পুলিশে দেওয়া, কিন্তু আমি আপনাকে পুলিশে দেব না। আমি আপনাকে আরও একটা সুযোগ দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার। আমি চাই না আপনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার অফিসে আপনার আর কোনো জায়গা হবে না। আপনি এক্ষুনি এই অফিস থেকে বের হয়ে যাবেন। গেট আউট, জাস্ট গেট আউট।